বন্ধুরা, তোমাদের অনেক আগে বলেছিলাম, দেখিয়েওছিলাম যে এই যে শিম হচ্ছে। তাই যে দেখো শিমগুলো হচ্ছে, এই যে ফুল টুলো দেওয়া স্টার্ট হয়ে গেছে আর হওয়া স্টার্ট হয়ে গেছে। আর এদিকে হচ্ছে গিয়ে পুঁই শাক, পুঁই মুচুরি। গুড মর্নিং বন্ধুরা। তো আজকে ছাদে এসেই ব্লগটা করছি। তো দেখতেই পেলে যে তোমাদেরকে অনেক আগে দেখিয়েছিলাম যে কী যেন বলে শিমের চারা লাগানো হয়েছিল গাছ, তখন শিম হয়নি, তা এখন হয়েছে। আর এদিকে হচ্ছে গিয়ে পুঁই মিটুলিগুলোও মানে হচ্ছে। এই সিজনটা হচ্ছে গিয়ে এইসবই। তা আমাদের এই সময়টা আগের বছরও শিম গাছ মানে এরকম লাগানো হয়েছিল, তখন আমার শ্বশুরমশাই লাগিয়েছিল। তো ওইটাই এবারও করা হয়েছে, শিমের চারা এনে লাগানো হয়েছে, তো এবারও হচ্ছে। তো ভাবলাম যে ভিডিওটা তোমাদের এইভাবেই দেখি স্টার্টটা করি। আর খুব ঠান্ডা লাগছে। আর ওইদিকে দেখো মেয়ের জন্য 2 বালতি জল রোদ্রে দিয়েছি। আর এদিকে হচ্ছে রান্না সেরকম কিছুই নেই, কারণ গতকাল হচ্ছে রবিবার ছিল, আজকে সোমবার। তো গতকাল কোনো রকমের মানে খাওয়া দাওয়ার সেরকম কিছু ছিল না। বাইরে বললাম না, এই কিছুদিন যাবৎ খুব পরিমাণে মানে এদিক ওদিকে মানে নিমন্ত্রণ খাওয়াই চলছে, তো সেই জন্য যা ছিল। এবার একেবারে না রান্না করলেও তো হয় না, যেহেতু মেয়ে রয়েছে, ওকে তো আর বাসি পচা কিছু খাওয়ানো যায় না। ওকে হচ্ছে ডেলি খাওয়াতে হয়, শুধু মানে বাসিটা আমরাই খাচ্ছি। বাসি কিছুই গরম টরম করে, যাই হোক শীতকাল বলেই বাঁচোয়া, যে নষ্ট হচ্ছে না। তাও এখন শীতকাল বলেও কোনো রকমের ইয়ে নেই, তাও নষ্ট হয়ে যায় জিনিসপত্র, এত ভেজালে জিনিস, তাও নষ্ট হয়ে যায়, মানে হয়ে যায়। মাঝে মাঝে কথাগুলো এমন আমার পেঁচিয়ে আসে, সে মানে তোমাদের সাথে কি বলবো আর। আর এদিকে দেখো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, হচ্ছে গিয়ে তুলসী গাছের ওই যে বীজগুলো, এই বীজগুলো যদি তোমরা চায়ের মধ্যে দিয়ে খাও, শরীর খুবই ভালো থাকবে। সেই জন্য এই তুলসীর বীজগুলো না এইভাবে আমরা রোদ্রে শুকিয়ে যদি চায়ে দিয়ে যদি তোমরা খেতে পারো, শরীর খুব ভালো হয়। ঠান্ডা লাগার ক্ষেত্রে বলো বা সর্দি লাগলে খেতে পারো, তাহলে খুবই ভালো চায়ের মধ্যে দিয়ে। এগুলো হচ্ছে গিয়ে মানে নুস্কা যেগুলো বলে না, টোটকা যেগুলো বলে, সেই জিনিসগুলো, এগুলো ঘরোয়া উপায়। মানে রোগ ব্যাধি, বিশেষ করে শীতকালে তো বাচ্চাদের ঠান্ডা, বাচ্চা বুড়ো বয়স্ক যারাই রয়েছে না কেন, তাদের এইসব জিনিসগুলো হয়। তো এই জিনিসটা করে দেখতে পারো তোমরা। তোমাদের একটা নতুন একটা ইয়ে বললাম, নতুন কিনা জানি না, অনেকে হয়তো জেনেও থাকতে পারো, তবু মানে আমি জানতাম না, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এই তুলসীর যে বীজগুলো, এটা যদি তোমরা চায়ে দিয়ে যদি খেতে পারো, খুবই ভালো শরীরের পক্ষে। বিশেষ করে ঠান্ডা, সর্দি, কাশি এগুলো থেকে তোমরা নিস্তার পাবা। মানে এখন তো মানুষ মানে খাওয়ার কম খায়, ওষুধটা বেশি পরিমাণে খায়, কারণ আমরা এতটা মানে ভেজাল জিনিস খাচ্ছি। আর আমাদের রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, লরি না ট্রাক্টর টাইপের কি একটা গেল, যাই হোক। তো ভিডিওটা তো স্টার্ট করেই দিলাম, তোমাদের সাথে সকাল সকাল অনেক বক্তৃতাও দিয়ে ফেললাম। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো এদিকে হচ্ছে গতকালের যে আমোদি মাছ ছিল, সেটাকে একটু গরম করে নিচ্ছি একটু, কারণ আমোদি মাছ কালকে না একটু লবণটা বেশি হয়ে গেছিলো, তাই একটু জলটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, তাহলে একটু জলটা মানে লবণটা কম লাগবে। আর এদিকে দেখো ফ্লাক্সে জল ভরবো বলে গরম করছি জলটা। এই জায়গাটা দেখো, গতকাল এই জায়গাটা পরিষ্কার করেছি, এই উনুনের পাশ টাশ দিয়ে খুব ইয়ে হয়েছিল, যদিও বা এই দিকটা করিনি। তো এই জায়গাটা ভালো করে পরিষ্কার করেছি, এই জায়গাটা পুরো গ্যাদারিং হয়েছিল। এই যে দেখো, এই জায়গাটা ভালো করে সুন্দর করে পরিষ্কার করেছি, এটাকেও লেপে ঠেপে সুন্দর করে রেখেছি। আগে এই জায়গাটা পুরো একেবারে মানে জিনিস টিনিস দিয়ে পুরো ভর্তি ছিল, জায়গাটা পরিষ্কার করেছি। আজকাল হেম নেই 2 দিন ধরে, তাই জন্য ঘোরাফেরা করে বেড়াচ্ছি। তো যাই, কি কাজ আছে তৈরি করি, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। এখানে আলু আর কফিটা কেটে নিয়েছি, এবার ভাজবো। তোমরা দেখতেই পেলে যে আমোদি মাছটা রয়েছে, আর হচ্ছে মূলো ঘন্ট ছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করা মানে দেখানো হয়নি। এটা ভাজবো, আর মেয়ের জন্য একটু ডিম আনবো, ডিমের পোচ করি কি সেদ্ধ দিই দেখা যাক। আর ভাতের মধ্যে
সেদ্ধ দেবো হচ্ছে কুমড়ো টুমড়ো এগুলো। তো দেখো লবণ হলুদ দিয়ে দিয়েছি। বুঝতে পারিনি ওর মধ্যে একটু জল ছিল, এই কাটার এর মধ্যে বাটির মধ্যে, অনেকটা জলও পড়ে গেছে। ওই জন্যই এত তেলের মধ্যে যেহেতু জল পড়েছে সেই জন্য খুব ছিটছে। থাক, এটা হতে থাক, দেখি আমার মেয়ে কি করছে। আর এই দেখো এগুলো হচ্ছে পান পাতা। কি করছো মা? কি করছো? আচ্ছা দেখো, মেয়ে টিভি দেখছে। দেখো এদিকে আমার আলু কপি ভাজাটা হয়ে গেছে, তেলটা ছাকার জন্য এইভাবে রেখেছি। অনেকটা তেল পড়ে গেছিলো, মানে পড়ে গেছিলো বলে কি, রান্নার কাজেই লেগেছে, তা ওটা এইভাবে অয়েলটাকে সোপ করছি। আর এবারে ভাত বসাতে হবে। দেখো বন্ধুরা, এই যে এখানে হচ্ছে চিংড়ি মাছ নিয়ে এসছে, এটা ধুয়ে টুয়ে রাখলাম, আজকে আর করবো না। আর এদিকে মেয়েকে স্নান টানও করিয়ে দিয়েছি, এবার ভাতটা খাওয়াবো। গুড ইভিনিং বন্ধুরা। তো সারা দুপুরে তো কাজকর্ম তো শেয়ার করলাম, তারপরে বেশি কিছু আর শেয়ার করতে পারিনি। তারপর একেবারে চলে আসলাম একেবারে সন্ধ্যের তোমাদের বার্তা নিয়ে, মানে তোমাদের কি, আমার বার্তা নিয়ে তোমাদের কাছে। এদিকে মেয়ে টিভি দেখতে দেখতে মুড়ি খাচ্ছে, আর আমি এই যে চা নিয়ে বসেছি। জানোই তো সন্ধ্যে একটু হলেই পড়তো, উপস মুমেন্ট যেটাকে বলা হয়, এই যে চা। আর এদিকে হচ্ছে টোস্ট বিস্কুট, এই নিয়ে বসে পড়েছি। আজকে আর মাল নেই, মানে হেম এখনও দেয়নি, তোমাদের বলেইছি যে দুদিন ধরে হেম মানে দেওয়া হয়ে গেছে, আর মানে এখন পর্যন্ত দেয়নি। দিলে পরে আবার তো করতেই হবে, যেটা মানুষ যেটা কর্ম নিয়ে থাকতে পারে সেটাই হচ্ছে ব্যাপার। আমি সবসময় চাই যে মানে কাজের মধ্যে থাকতে। তো যাই হোক, চাটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। মেয়েকে আবার ওদিকে দুধও দিয়ে দিয়েছি, ওই যে দেখতে পাচ্ছ হলুদ মগটার মধ্যে যে দুধ দিই। বাইরে মনে আমার হাজব্যান্ড কিছু কাজ করছে, চা মানে মাপছে, ওইটা মানে বাটি টাটি পড়ে গেছে। তো চাটা খেয়ে নিই, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। তো দেখো বন্ধুরা, এই যে মাল দিয়ে গেল, তোমাদের যেটা মানে বললাম কর্ম ছাড়া চলবে না, সেই কর্মই করছি। আর এদিকে মেয়েকে পড়তে বসিয়েছি, দেখো ও 2 এর পড়া স্টার্ট করিয়ে দিয়েছি। এই যে, তো যেটা বললাম যে কর্ম ছাড়া তো চলবে না, একটু আগেই মাল দিয়ে গেল যে ফ্রি টাইম ওভার। এবার হচ্ছে গিয়ে মেয়েকে একটু পড়াচ্ছি, আর হচ্ছে গিয়ে এদিকে কিন্তু টিভি চলছে, টিভিটাকে ভলিউমটা কমিয়ে দিয়ে রেখেছি। আমি বলছি যা হোক, টিভি চলুক যা চলুক, একটুখানি টিভিও চলুক, তুই পড়তে থাক একটুখানি। কারণ এই কদিন একদম পড়াশোনার ধারে পাশেও মানে থাকিনি, আর 2 দিন পরেই রেজাল্ট বেরোবে, জানি না কি হবে। যা হবে সেটা তো অবশ্যই তোমাদের সাথে তো সেটা শেয়ার করবই, ভালো হোক মন্দ হোক যাই হোক না কেন। আর এদিকে হচ্ছে গিয়ে মাল কাটা করছি। তো আজকে আর সেরকম কিছু করণীয় নেই, দেখানোর মতনও নেই। রাত্রিবেলা তো জানোই, ওকে এই করার পর ওকে খাইয়ে দাইয়ে মানে ঘুম পাড়িয়ে দেবো। আর আমার সেরকম কিছু রাত্রে মানে কিছু করার নেই, যেটা তোমাদের সাথে শেয়ার করব। আর যেটা বলছিলাম, যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা, অবশ্যই তোমরা একটা লাইক করো, আর কমেন্টের মাধ্যমে জানিও যে আমার মানে কি বলবো, টুটি ফুটি সব কিছু তোমাদের, আমার যেগুলো শেয়ার করি সেটা তোমাদের কেমন লাগে। আর হচ্ছে গিয়ে যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা রয়েছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। কারণ আমার ভিডিও কোনো মানে আলটিমেট মানে সময়ে যায় না, মানে যখন আমি সময় পাই বা যখন আমার নেটওয়ার্ক থাকে সেই অনুপাতে আমি মানে ভিডিওটা তোমাদের সাথে পোস্ট করি। কারণ আমার মানে মানে যারা ইউটিউব করে বিশেষ করে, তাদের একটা আলটিমেট সময় থাকে যে এই টাইমটাই মানে বাঁধা ধরা যে এই টাইমে ভিডিওটা আসবে, কিন্তু আমার ক্ষেত্রে সেই জিনিসটা হয় না। কারণ আমি সেই জিনিসটা দিয়ে উঠতে পারি না, নানান রকমের সমস্যার মধ্যে পড়তে হয়, অনেক সময় নেটওয়ার্ক পাওয়া যায় না, বা নানান রকমের সমস্যা হয়ে যায়, আর আমি দিতেও পারি না, সেই সেই জিনিসটা এখনও বুঝে উঠতে পারি না। তো যাই হোক, যেভাবেই দিই না কেন তোমরা দেখো, আমার সত্যি কথা এটাই, মানে
একজন মানুষও যদি আমার ভিডিও দেখে তাও মানে আমার কাছে অনেক, যে না আমি যে জিনিসটা করছি সেটা একজন মানুষও তো দেখছে, সেটাই আমার কাছে অনেক। কারণ একেবারেই কিছু পারি না, যা যতটুকু পারছি সে আস্তে আস্তে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। জানি অনেক কিছু এখনো পর্যন্ত খামতি কমতি অনেক কিছুই রয়েছে, তবুও সেটাকে ওভারকাম করার চেষ্টা করছি। তোমরা সাথে থাকো, পাশে থাকো, এটাই আমার কাছে মানে মানে কি বলবো, মানে অনেক সময় মানে কি বলবো কথার মধ্যে না অনেক কিছু মানে বাধা চলে আসে, যে কোন কথাটা বলছি কোন কথাটা না বলছি। এমনি অফ ক্যামেরায় তো নানান রকমের আমরা কথা বলেই ফেলি, কিন্তু অন ক্যামেরায় মানে যখন একটা অন ক্যামেরায় থাকি না, তখন কথাগুলো মানে মুখের সামনে এসেও মানে ঠিক মানে ক্লিয়ারভাবে বলে মানে বলা হয়ে ওঠে না আমার, মানে বিশেষ করে আমার ক্ষেত্রে। অনেকের ক্ষেত্রে সেটা নাও হতে পারে, যারা কন্টিনিউ যারা করছে, কিন্তু আমার কাছে এখনও যেন একটা বাধ্যবাধকতা থাকে। তো যাই হোক, সেটাকে আমি ওভারকাম করার চেষ্টা করছি। তোমরা সাথে থাকো, পাশে থাকো, এই কামনা নিয়ে আজকের ভিডিওটা এন্ড করলাম। আশা করি তোমাদের পরবর্তী দিনগুলোর মানে যে ভিডিওগুলো দেবো আর একটু বেটার কিছু দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতন টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।